অনেকক্ষণ অপেক্ষা করার পরে গিয়ে চিতাই পিঠা পেয়েছি। আর এই আমাদের এটা হচ্ছে রাজশাহীর ভদ্রার মোড়ে চিতাই পিঠা। ভদ্রার মোড় বলতে একদম ভদ্রা পার হয়ে মানে আবাসিকে ঢুকতে যে টার্নিং 1 নম্বর রোড, এখানেই হচ্ছে খুব সুন্দর করে আপনার হচ্ছে চিতাই পিঠা তারপরে ভাপা পিঠা বিক্রি করছে। তো অনেক জায়গাতে খুঁজলাম, খুঁজে খুঁজে পাইনি যেহেতু রাত হয়ে গেছে। তো হচ্ছে আপার কাছে সব শেষ হয়ে গেছিল, পরে উনি আবার চাউলের গুঁড়া টুড়া মাখিয়ে হচ্ছে এই যে চিতাই বানালো। আর এই চিতার দাম হচ্ছে 10 টাকা করে, এটা একটু পাতলা। আর সাথে হচ্ছে সরিষা বাটা মরিচ বাটা দিয়েছে। আর কি যে একটা মজা চিতা পিঠা খাওয়ার, বাট এটা অনেক পাতলা তো এই জন্য আরো বেশি মজা লাগছে। আর ধুপি নিয়েছি যেহেতু এইবারে শীতে মানে একটাও ধুপি খাওয়া হয় নিয়েছি। বাট এই চিতাটা যে এত স্পেশাল অসম্ভব, আর সরিষা বাটা দিয়ে তো আর অনেক মজা লাগছে। আমি মোটা মোটা চিতাই পিঠা খেয়েছি, বাট এই ধরনের মানে এত পাতলা চিতাই আমার খাওয়া হয়নি। খুবই ভালো লাগছে, আবার আসবো। ওদের আটা মাখানো শেষ, না তো আরো 5-7টা খাইতাম। আর এটাই হচ্ছে রাতের খাবার। 5-7টা খেলে আপনি বানাই দিবে, সমস্যা নাই তো। 10 মিনিট অপেক্ষা করো, 10 মিনিট। খালি তো মাইকটা যত দেরি। সবই রেডি আছে। দেন টাকা বলছে আরো বানিয়ে দিবে, অপেক্ষা করবো। তাই আলী আপা আমাকে বলল যে আপনি 10 মিনিট অপেক্ষা করেন, আমি আপনাকে বানিয়ে দিচ্ছি। তো আমরা 10 মিনিট অপেক্ষা করছিলাম, এর মধ্যে খুব সুন্দর করে কয়েকটা পিঠা আমাকে বানিয়ে দিল। মাশাল্লাহ, খেয়ে যে একদম পেট ভরপুর হয়ে গেল। আর এর মধ্যে কিন্তু অনেকগুলো কাস্টমারও হাজির হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি এখানেই শেষ, চুলাও বন্ধ, ব্যবসা বাণিজ্য সব শেষ বাংলাদেশ। আমরা এখন বাড়ি যাই। আল্লাহ হাফেজ।